আসসালামু আলাইকুম। সবাইকে রাইস ক্রিয়েশন এন্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার বিট পাকোড়া। এটি খুবই ক্রিস্পি ও সুস্বাদু পাকোড়া। তাহলে চলুন শুরু করি। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করার চেষ্টা করি, যাতে খরচ কম পড়ে, স্বাদও বেশি হয়। প্রথমে আমার বারান্দায় থাকা কয়েকটা পুঁইশাক পাতা নেব। পাতাগুলো দেখুন, পাতাগুলো খুবই সুন্দর লাগছে, তাই না? খুবই সতেজ। এখানে আমি আগে থেকেই কেটে রেখেছি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, পুঁইশাক এবং ধনেপাতা। সাথে দেব আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা, আদা চা চামচ লবণ। তারপর আমি হাত দিয়ে এগুলো একটু মেখে নেব। মাখানো উপকরণের সাথে আমার আগে থেকে রান্না করা 2 পিস গরুর মাংস এভাবে ভালো করে ঝুড়ো করে নিব। এরপর সেই ঝুড়ো করা মাংসটা সবজির সাথে একটু ভালোভাবে মেখে নিব। দেখুন মাংসটা এরকম হয়েছে। এবার তার সাথে আমি মিশিয়ে নেব মাংসের মশলা। মাংসের মশলাটা দিলে টেস্টটা ভালো আসে, আপনারাও চেষ্টা করবেন দেওয়ার জন্য। সাথে আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ ময়দা, 3 চা চামচ বেসন এবং 2 চা চামচ চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটা আমি ভালোভাবে মেখে নেব। সাথে দিয়ে দিব একটি ডিম। ডিমটি আমি আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। ডিম দেওয়ার পর এগুলো আরও ভালোভাবে একটু মেখে নেব। মাখানো যত ভালো হবে পাকোড়ার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। দেখুন আমার পাকোড়া শেপ দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এভাবে আমি পাকোড়া শেপ দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো শেপে সেগুলো ভেজে নিতে পারেন। বা চুলোয় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে পাকোড়াগুলো ছেড়ে দেব। যাতে তেল গরম থাকে সেটা আপনারা একটু দেখবেন। আমি একই শেপে সবগুলো পাকোড়া তেলে দিয়ে দিয়েছি এবং একটু নাড়িয়ে নিব, যাতে তেলটা পাকোড়ার উপরে ওঠে। এরপর দেখুন একটু এক পাশ হওয়ার পর আমি এগুলো উঠিয়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে আমি এপিট ওপিট করে পাকোড়াগুলো ভেজে তুলে নিব। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে আর ভিতরটা সফট এবং উপরে ক্রিস্পি হয়েছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খুবই মজাদার। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো ও লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।